প্রিয় ছাত্র ছাত্রী, এই মুহূর্তে দাঁড়িয়ে মাধ্যমিকের লাস্ট মিনিট সাজেশন দিচ্ছি তোমাদের জন্য 2025-এর যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী আছো, সারা বছর যারা খুব পরিশ্রম করেছো, এখনো পরিশ্রম করে যাচ্ছ, লাগাতার ভাবে পরিশ্রম করে যাচ্ছ, দুটো পরীক্ষাও কমপ্লিট করে ফেলেছো, তারপরে যে সময়টুকু আছে সেই সময়টুকু কাজ করবার জন্য, সেই সময়টুকু একদম সঠিক মূল্যায়ন করবার জন্য এই প্রশ্নগুলো দিচ্ছি। যে প্রশ্নগুলো তুমি করেছো কিনা একটু দেখে নাও। প্রথম অধ্যায় থেকে কোনো 4 নম্বরে প্রশ্ন আসবে না, কোনো 8 নম্বরে প্রশ্ন আসবে না, তোমরা জানো। তাহলে এইখান থেকে যে প্রশ্নগুলো আসবে 1 আর 2, তো সেই 2 নম্বরের প্রশ্ন কোনগুলো একটু বলে দিচ্ছি, একটু বুঝে নাও। নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো? নতুন সামাজিক ইতিহাস কি? শিল্প চর্চার ইতিহাস বলতে কি বোঝো? আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি? সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা লেখো। বীরাষ্টমী ব্রত কে কেন চালু করেছিল? ঠিক এই প্রশ্নগুলো, এই যে 5টা 7টা প্রশ্ন দেওয়া হলো, এই প্রশ্নগুলো কিন্তু 2 নম্বরের জন্য প্রথম অধ্যায় থেকে অবশ্যই করে যাবে, মনে থাকে যেন। সরকারি নথিপত্র কি, এই ধরনের প্রশ্ন কিন্তু এবছর আসতে পারে। এবারে দ্বিতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো আমরা দেখব? 4 নম্বরের জন্য অবশ্যই 19 শতকে বাংলায় নারী শিক্ষার বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা, এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ 4 নম্বরের জন্য। দ্বিতীয় প্রশ্ন, শ্রী রামকৃষ্ণ দেবের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। এটা 4এও আসতে পারে, 8এও আসতে পারে। চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কি ছিল? 4 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। হুতুম প্রাচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্রের পরিচয় পাওয়া যায় উল্লেখ করো। আসতে পারে। আসতে পারে নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা। আসতে পারে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় কিভাবে বাংলার চরিত্র ফুটে উঠেছে, এগুলো কিন্তু দেখে যেতে পারো। পাশাপাশি 4 নম্বরের জন্য তুমি দেখে যেতে পারো যে পাশ্চাত্য শিক্ষা প্রসারে রামমোহনের ভূমিকা এবং হিন্দু পেট্রিয়টের পত্রিকার ভূমিকা। দ্বিতীয় অধ্যায়ের 8 নম্বরের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ? প্রথম, 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রামমোহন কিভাবে একে সাফল্য মণ্ডিত করেছিল? পরের প্রশ্ন, 19 শতকের বাংলায় সমাজ সংস্কারের আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা লেখো। ব্রাহ্ম সমাজের ভাঙনের কারণগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন 8 নম্বরের দ্বিতীয় অধ্যায়ের শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক কি, কিভাবে এর সমাধান করা হয়েছে। এবারে এসো তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রবর্তন করেছিল? দ্বিতীয় প্রশ্ন, নীল বিদ্রোহের প্রতি বাংলার শিক্ষিত মানুষের ভূমিকা কেমন ছিল বলে তুমি মনে করো? 3 নম্বর প্রশ্ন, বারাসাত বিদ্রোহের প্রকৃতি। 4 নম্বরের প্রশ্ন, বিদ্রোহ বিপ্লব অভ্যুত্থান 3টি ধারণার উদাহরণ সহ পার্থক্য লেখো। এবার 8 নম্বরের প্রশ্ন 3 নম্বর অধ্যায় থেকে মাত্র 3টে। নীল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য লেখো, নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো এবং সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। পাশাপাশি সন্ন্যাসী বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কি ছিল এবং এই বিদ্রোহ ব্যর্থ হলো কেন, এটাও দেখে যাবে। এবারে চলে এসো চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় থেকে কি প্রশ্ন আছে 4 নম্বরের জন্য? 1 নম্বর, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য লেখো। 2, মহাবিদ্রোহের শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কি ছিল? 3, মহাবিদ্রোহ কি জাতীয় বিদ্রোহ? পক্ষে বিপক্ষে যুক্তি দাও। 4, মহাবিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করা যায় কি, বিশ্লেষণ করো। এবং এই প্রশ্নটা অবশ্যই করে যাবে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে ঔপনিবেশিক সরকারের সমালোচনা করা হয়েছিল। এবার 8 নম্বরে এই অধ্যায় থেকে যে প্রশ্নটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। যদি পারো আনন্দমঠ এবং জাতীয়তাবাদের উন্মেষের কারণটাও দেখে যাবে।
এবার চলে এসো পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে বিটিআই টিকা, পঞ্চম অধ্যায় থেকে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার সমালোচনামূলক আলোচনা। পঞ্চম অধ্যায় থেকে 4 নম্বরের পরে প্রশ্ন, ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগে বিদ্যাসাগরের ভূমিকা। পঞ্চম অধ্যায়ের পরের প্রশ্ন, মুদ্রণ শিল্পের বিস্তারে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা। পরের প্রশ্ন, ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক। টিকা বসু বিজ্ঞান মন্দির এবং টিকা মহেন্দ্রলাল সরকার। গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা। এই প্রশ্নগুলো এবং শ্রীরামপুর মিশন কিভাবে মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল, এই প্রশ্নগুলো 4 নম্বর থেকে 4 নম্বরের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। এবার পঞ্চম অধ্যায়ের 8 নম্বরের জন্য দুটো প্রশ্ন। 1, বাংলার ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগের সময়ের পরিচয় দাও। 2, মানুষ প্রকৃত শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা আলোচনা করো। এবারে আসো ষষ্ঠ অধ্যায়ে। ষষ্ঠ অধ্যায়ের যে প্রশ্নগুলো তুমি করবে, টিকা বারদৌলি সত্যাগ্রহ টপ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মিরাট ষড়যন্ত্র মামলা, এআইটিইউসি, ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি। পরের যে 4 নম্বরের প্রশ্ন আছে এই ষষ্ঠ অধ্যায় থেকে, সেগুলি হলো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ভারতের শ্রমিক আন্দোলন সম্পর্কে লেখো, আইন অমান্য আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সক্রিয়ভাবে কৃষক সমাজ যুক্ত ছিল না কেন, এবং ভারত ছাড়ো আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা। এরপর চলে এসো 8 নম্বরের একটা প্রশ্ন রেখেছি এইখান থেকে, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা ও ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি। ষষ্ঠ অধ্যায় কমপ্লিট। এবার চলে এসো সপ্তম অধ্যায়, টিকা চট্টগ্রাম হস্তাগার লুণ্ঠন, প্রীতিলতা ওয়েদেদার, অ্যান্টি সার্কুলার সোসাইটি, বীণা দাস, ভগৎ সিং, দীপালি সংঘ অনুশীলন সমিতি। এছাড়া আর দুটো প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের ভূমিকা, দলিত দলিত বিষয় গান্ধী আম্বেদকর বিতর্ক, অবশ্যই দেখে যাবে, এবং পারলে সরলা দেবী চৌধুরানী। 8 নম্বরের জন্য 3টে প্রশ্ন রাখা হয়েছে সপ্তম অধ্যায় থেকে। নাম্বার 1, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা। 2, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল, এর সীমাবদ্ধতা লেখো। এবং 3, দলিত শ্রেণীর সংক্ষিপ্ত পরিচয় দাও, মহাত্মা গান্ধী ও আম্বেদকর বিতর্কের কারণগুলি লেখো। এবং লাস্ট অষ্টম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল, জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল, এবং কাশ্মীর সমস্যা। এই 3টে টপ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আশা করছি এই 3টের মধ্যে যে কোনো একটা পাবে। পাশাপাশি দেখে যাবে উদ্বাস্তু সমস্যা এবং আত্মজীবনীয় স্মৃতিকথা। তাহলে এই হচ্ছে আমার মতে এবছর মাধ্যমিকের জন্য লাস্ট মুহূর্তে এই প্রশ্নগুলো অবশ্যই চোখ বুলিয়ে যাবে। যা সময় আছে এই সময় চোখ বুলাও, যতটা পারো কভার করো, এবং আশা করছি অনেকেই কভার করে রেখেছো। যদি না করো একটুখানি দেখে যাও, আশা করি তোমাদের পরীক্ষাটা আরো সুন্দর থেকে সুন্দরতর হবে। সবাইকে ধন্যবাদ।